মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল তো তোমার বিয়ে, এখন থেকে আমাকে দেখে সব শিখে নাও। আর যাই হোক, নিজের বিয়েতে তো আর মজা করা যায় না। ও গোপালের মা, গৌরের পাঞ্জাবিটা এখনো ওকে দাও নাই? দেখো রাকারে নাই। গোপালের মা, গোপালের মা, ও গোপালের মা। কোথায় রাখতে পারে ওষুধটা? বিছানায় বালিশের নিচে? না 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 না, সেখানে পেয়ে গেছি আমার মুক্তির রাস্তা। আর কয়েক ঘন্টা তাতে দাঁত চেপে কাটিয়ে দিতে পারলেই ছুটি। বৌমা, কি ব্যাপার বৌমা, তুমি আমার ঘরে? আমার চুলের ক্লাচার, মানে কাল রাতে আমি এই ঘরে শুয়েছিলাম তো, আমি চুলের ক্লাচারটা ফেলে গিয়েছিলাম। দেখো বিটির কাণ্ড, এতে এত সংকোচ করার কি আছে বৌমা? আরে এখন থেকে এই ঘর সংসার সব তোমার আছে। তুমি যেখানে খুশি যখন খুশি যাবে, ঘুরবে। আরে বাপের ঘরে বিটি আসবে নাই, 1000 বার আসবে, যখন খুশি আসবে। আর একটু কথা তোমার সঙ্গে বলছি কি, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছিলই তো? না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখানে সবাই খুব ভালো। আমার তো মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। আমি হ্যাপি। শুনে শান্তি পেলাম মাগো। ভালোটা হোক, দীর্ঘায়ু হোক। আর একটু কথা, এখন আমি তোমার বাপ বটি। যা দরকার লাগবে বাপের কাছে আবদারটা করতে সংকোচ করবে লাই। হ্যাঁ, তাই করব। আচ্ছা বাবা, আমি বাইরে যাই, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, আমাকে তো রেডি হতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আজ নতুন বৌমার হাতে দুটি ভাত খাও, বড় শান্তি, বড় আনন্দ। যাও যাও যাও। ও ছিল তো, এখন তো গেল বউ ভাতের লিগে সাইজ দে। ও যাই, আমি রুকুতির সাথে না কথা আছে। শুন না পারুল, শুন। হ্যাঁ, বলছি কি, আমাদের বৌমাটা কি ভালো মেয়ে। আমার তো ডর ছিল, অত বড় বংশের বিটি আমাদের পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা। গৌরের তো খুব আপত্তি ছিল, জানিস তো। আমার কাছে কম ঘ্যান ঘ্যান করেছে, বলেছে বড় বংশের বিটি বাড়িতে বউ করে আনলে সারা জীবন মাথা লত করে থাকতে হবে। ওই বসু বাড়ি আমার গোপালকে কিনে নিবে। শুনে আমারও একটু ডর লেগেছিল, কিন্তু এখন বৌমা এসে আমার সব চিন্তা ভাবনা দূর করে দিচ্ছে। শুন না, জানুস, বৌমা এসে আমার পায়েটো হাত দিয়ে প্রণাম করলো। নিজে প্রণাম করলো? হ্যাঁ, নিজে প্রণাম করলো। আরে শুধু কি প্রণাম, বুঝলো বাবা, আপনি চিন্তাটা করবেন নাই। এই ঘরটা আমার আর একটা নিজের ঘর আছে, আমি এখানে দমে ভালো আছি। রুকু দিদি বললো এই কথা? বললো তো। আরে আমাদের বৌমা খাঁটি সোনা আছে। আচ্ছা, চোখ মুখ কেমন দেখলে? কাঁদছিল না, চোখ দুটো তো রাঙা ছিল না, হাসি মুখে কথাগুলো বলল, মনে হয় সুখী আছে। তুই এ কথা শুধাচ্ছিস কেন? লুকাতে হবে। কোথায় লুকাবো, কোথায়?
বালিশের তলে লুকানো যাবে না। তাই লুকাবো, এখানে লুকাবো, কিন্তু এখানে তো সব দেখা যাবে, এখানে লুকানো যাবে না। এই বাড়িতে একটা পারফেক্ট জায়গাও নেই লুকানোর মতো। তাই আলমারি। কি ভাবছু? না না কিছু না, আমি যাই দাদাকে একবার দেখি কদ্দূর। দাদা, ও দাদা। না না, আলমারিতে লুকানো যাবে না। বাড়ি ভর্তি লোকজন কে কখন চলে আসবে, আলমারি খুলে ফেলবে, তখন কেলেঙ্কারি। কিন্তু রাত অবধি আমি এটাকে কোথায় লুকিয়ে রাখবো? ও বৌমা, তোমার হলো? নিচে এসো গো, হাত কাপড় শুরু হবে তো। আবার ডাকছে। এই বাড়িতে কোনো প্রাইভেসি নেই, কোথায় লুকাবো আমি এটা? এই টর্চটা নিয়ে যাও, কল ঘরের ডুমটো কেটে গেছে আজ দুপুরে। রুকু দিদি, ও মা, সকাল সকাল টর্চ হাতে নিয়ে কি করছো? কি করব? তোমার দাদাই তো বললো, রুক্মিণী ভবিষ্যৎ অন্ধকার, হাতে টর্চ রেখো। এই রুক্মিণী, সব কি বলছো পারুলের সামনে? কি ব্যাপার পারুল, আমার কথা বলার পর তুমি কিছু বললে না যে? আরে বাবা, আমি তো হাসির কথা বললাম, তাও তুমি নতুন বৌদির পেছনে লাগলে না। পারুল, এখন থেকে সব অভ্যেস করে নাও। তোমাকেও কিন্তু নতুন শ্বশুর বাড়িতে কেউ ছেড়ে কথা বলবে না। কাল তো তোমার বিয়ে, এখন থেকে আমাকে দেখে সব শিখে নাও। আর যাই হোক, নিজের বিয়েতে তো আর মজা করা যায় না, আমি কিন্তু তোমার বিয়েতে চুটিয়ে মজা করবো পারুল, ঠিক আছে? কি দেখছো এভাবে? পারুল, আমি কিন্তু রেডি, চলো, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো, এতক্ষণ মা ভাত কাপড়ের জন্য রেডি হয়নি বলে তাড়া দিচ্ছিল, এখন তোমরা আমাকে কেউ তাড়াই দিচ্ছ না। পারুল, আমি রেডি, চলো চলো। এই নাটকটা কেন করছে রুকু দিদি? চোর 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 চোর। দাদুর লাঠির সাথে কোনো মতলব করে লাই তো? মনটা বড় ডরাচ্ছে তো। ওই দেখো, এখনো দাঁড়িয়ে আছে। এই চলো চলো পারুল, চলো চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।